আমরা সবাই জানি যে আমাদের দেবী দুর্গার যে পূজা, অর্থাৎ এই ত্রিপুরা রাজ্যে বাসন্তী নামে দেবী দুর্গার আরাধনা করা হয়। প্রভু রামচন্দ্র লঙ্কা বিজয়ের আগে মায়ের এই শক্তির আরাধনা উনি করেছিলেন, আর এটাকেই দেবী দুর্গার আমরা এই বাসন্তী রূপে আমরা সেখানে মাকে পূজা করে থাকি। এই চৈত্র মাসে এই পূজা সংগঠিত হয়। আজকে আমাদের নবমী, এই রামনবমী উপলক্ষে আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। তার পাশাপাশি আমাদের এই যে মায়ের কাছে প্রার্থনা করি, আমরা যাতে আমাদের যে সংকল্প, যে আমাদের এই ভারতবর্ষ, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে বিকশিত ভারতের কথা বলা হচ্ছে এবং আমাদের রাজ্যকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমরা সবাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলিতভাবে যাতে আমরা এই ত্রিপুরাকে সমৃদ্ধশালী করতে পারি এবং বিকশিত সংকল্প যাত্রায় আমরা যাতে এগিয়ে যেতে পারি, মায়ের কাছে সেটা প্রার্থনা করি এবং আশা করি দেবী দুর্গা আমাদের এই মাতৃশক্তি, আমরা যেটা জানি আমাদের সমাজে সেই আদি অনন্ত থেকে আমাদের দেবী শক্তির আরাধনা করে আসছি আমরা, অর্থাৎ মাতৃরূপেণু সংস্থিতা। আমাদের সমাজে মাকে অর্থাৎ মহিলাদেরকে আমাদের সর্বোচ্চ শিখরে রাখা হয়েছে। তো কাজেই সেই কারণে আমাদের এই সমাজ ব্যবস্থাতেও আমরা মাতৃশক্তিকে যতক্ষণ আমরা জাগরণ করতে পারবো, তবেই দেশের যে উন্নতি রেগুলেশন সেটা সম্ভব হবে। তো আমি আবারও আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে এই রামনবমী উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি।